কি আর বলবো বন্ধুরা, আজকে বাবা বাসা ফেরার পথে রাত্রে বাজার থেকে মিষ্টি আলুর শাক নিয়ে এসেছে। বাসায় এসে বলছে এগুলো রান্না করো, আমি খাবো। আমার আব্বুর মানে শাক সবজি আমরা খুবই পছন্দ করি। শাকটা বলতে আমাদের বাসায় শাকের পরিমাণটা অনেক খাওয়া হয়। বাজার থেকে যখন আমরা শাক কিনি, দোকানদার বলে যে ভাই বাসায় কি গরু ছাগল পালেন নাকি, এত শাক খায় কে? তো এগুলো কথা যখন বলে তখন খুবই হাস্যকর কাহিনী আর কি, হাসি লাগে। তখন আমরা বলি যে শাক আমরাই খাই, শাক তো শরীরের জন্য পুষ্টিকর। তো আমার আব্বু শাক যে ধরনের শাকই হোক খুব পছন্দ করে। তার মধ্যে একটি শাক আছে এই মিষ্টি আলুর শাক। তো এই দেখুন মিষ্টি আলুর শাক রান্না করছি। ফ্রিজ থেকে বাটা মাছ বের করেছিলাম, মানে আম্মু রান্না করছে। ফ্রিজ থেকে বাটা মাছ বের করেছিলাম, ওই বাটা মাছ দিয়ে রান্না করা হয়েছে। রাত 11টা বাজে এখন। এই সময় আমাদের মারা, চাচিরা, খালারা, ভাবিরা সবাই বিরক্ত হয় যে রান্না তো করেছি, আবার রান্না করবো কেন? তো আমার আম্মুর কথাই বলি, আমার আম্মু বলছে রান্না করা হয়েছে, আজকে এটা দিয়েই খাও। আব্বু বলছে না, আমি আজকে ওটা দিয়েই খাবো। কারণ আম্মু আর কী করবে, নিরুপায় রাঁধছে। কারণ স্বামীর আদেশ, আল্লাহ তো স্বামীর আদেশকে মানতে বলেছে, ঠিক না বন্ধুরা? তাহলে আমাদের যখনই স্বামীর কাছ থেকে যে অর্ডারই আসুক না কেন, আমরা তাদের মনের আশাগুলো পূরণ করার চেষ্টা করব ইনশাল্লাহ। কারণ স্বামী সন্তুষ্ট থাকলেই আমার দিনী মা বোনেরা সকলেই জান্নাতবাসী হবে। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, স্বামীর পায়ে আল্লাহর পরে যদি কারো পায়ে সিজদা দেওয়ার কথা বলা হতো, তাহলে সেটা স্বামীর পায়ে বলা হতো। তাহলে বন্ধুরা, আমরা স্বামীর কথা যখন যেটা আদেশ করুক না কেন আমরা মান্য করার চেষ্টা করব, তাদের কথার প্রতি উত্তর করব না। ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।